আধুনিক চিকিৎসায় ক্যাটারেকের কি ধরনের সার্জারি আপনারা করে থাকেন? এটা বলতে হবে যে আমাদের বাংলাদেশের মেডিকেল সেক্টরে একটা বিশাল একটা ডেভেলপমেন্ট ইন দ্য আই ফিল্ড। এখানে বিশ্বমানের যে সার্জারিগুলো এখন আমাদের দেশে হচ্ছে, জি, এখন আগে যে আমাদের কনভেনশনাল যে মেথডগুলো ছিল এখন সেগুলোকে ওভারকাম করে লেটের যে মেথডগুলো সেগুলো সার্জারি কিন্তু হরদম আমাদের দেশে কিন্তু হচ্ছে। বিশেষ করে আমাদের যারা ইয়ং জেনারেশন তারা এবার যথেষ্ট তারা এক্সপার্ট, এটা আমাদের আশার আলো। এবং এই সার্জারিগুলো করতে গিয়ে বেসিক্যালি তাকে হসপিটালে স্টে করতে হয় না। ইভেন অনেক ক্ষেত্রে অ্যানেস্থেশিয়াও মানে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া লাগে না, তোমার সার্ফিস মানে কয়েক ফুটা ড্রপ দিয়ে কিন্তু সার্জারি আমরা করে ফেলতে পারি। এতে রুগী কিন্তু কোনো ব্যান্ডেজ লাগে না, কোনো সেলাই লাগে না, হসপিটালে থাকা লাগে না, যার ফলে সঙ্গত কারণে তার কমপ্লিকেশনেরও সম্ভাবনা অনেক কম। ভেরি ইজিলি উনি কিন্তু নিজেকে মানে সুস্থ করে তুলতে পারেন। এটা আমাদের সেখানে হচ্ছে, এটা কিন্তু আল্লাহর একটা বিশাল মেহেরবানি। তার মানে এর চিকিৎসার স্যার হচ্ছে যে সার্জারি সহ আরো মানে আধুনিক যেগুলো পদ্ধতি এগুলো আমাদের দেশে এখন হচ্ছে, সবই এখন হচ্ছে, আমার প্রতিনিয়তই হচ্ছে। ইভেন আমাদের সরকারি বলেন বেসরকারি বলেন প্রতিনিয়ত হরদম সার্জারিগুলো হচ্ছে আল্লাহ মেহেরবানিতে। এখানে কিন্তু ওরকম জটিলতা তেমন একটা হয় না, তারপরে রোগীরাও যথেষ্ট কমফোর্ট ফিল করেন। স্যার এখানে যে অপারেশন করা হয় জাস্ট আমাদের মানুষদের যেহেতু জানতে হয় যখন তারা অপারেশনের সিদ্ধান্ত নেবেন, আমাদের দর্শক যারা ছাড়া আজকে দেখছেন এদের মধ্যে নিশ্চয়ই ছানি পড়া রোগ আছে বা তার পরিবারের কেউ ছানির পড়া রোগে আক্রান্ত আছেন, এরকম নিশ্চয়ই কেউ না কেউ দেখছেন, তারা এখান থেকে নিশ্চয়ই পরামর্শ গ্রহণ করবেন। তাদের হয়ে যদি জিজ্ঞেস করি যে এই ছানির অপারেশনটা আপনারা যে করেন এখানে আসলে কি মানে অপারেশনে কি কাজটা করা হয়? আমরা যতটুকু জানি যে এখানে লেন্স পরিবর্তন এর আগে করে দেয়া হয়। এর আগে আমি একটা কথা বলি, ছানি সবারই পড়বে। আমি আপনার কথা বলছি, ছানি আমাদেরও পড়বে বা পড়ছে। কারণ ছানি হলো তার মানে কি, এটা হলো ফিজিওলজিক্যাল বয়সের সাথে সম্পর্কিত আপনি বলেছেন। এটা আমি বললাম যে একটা বিশাল একটা অংশ এটাকে বয়স এটাকে অ্যাগ্রাভেট করে। সুতরাং এই অনেক সময় রোগীরা এসে বলে স্যার ছানিকে পড়ে গেছে, আমি সেটা ভর্তি কিছু নাই। বয়স বাড়লে যেমন বললাম না একটু আগে, চুল পাকে, শরীর কুচকে যায়, স্বাভাবিকভাবে কর্মক্ষমতা কমে যায়। লেন্সের কর্মক্ষমতা কমে গেছে, এটা অন্য কিছু বিষয় না। এটা ওইরকম সরাসরি ডিজিজ আমরা আমাদের অনেক সময় বলতে চাই না, এটা বয়স রিলেটেড ব্যাপার। এখন যদি কারো ছানি পড়ে যায়, আপনি যারা বললেন, তখন আমরা যে অপারেশনগুলো করি এগুলো এটা হলো এই যে বিশেষ করে আগে ছিল কনভেনশনাল মেথড, পরে আসছে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, এখন আসছে ফ্যাকোইমালসিফিকেশন। এইগুলোতে আমরা শুধুমাত্র যে লেন্সটা যেটা পেকে গেছে বলি কিংবা অপেক হয়ে গেছে বা ক্যাটারাক্টাস হয়ে গেছে, আমরা ওটাকে রিমুভ করে ওখানে আমরা আর্টিফিশিয়াল একটা লেন্স বসাই দিচ্ছি। মানে যেটা আগে থেকে ছিল যে লেন্সটা ডিফেক্ট হয়েছে যারা ছিল ওটা আমরা রিপ্লেসমেন্ট করছি। এই যে রিপ্লেস হচ্ছে স্যার, এর পরবর্তী সময় কি তার কার্যক্ষমতা আগে যে আগের মতো? এবার এখন ব্যাপার হলো কি, এই যে আমরা রিপ্লেস যে করি, আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা যেমন কার্ডিয়াক সার্জারিতে আমরা বাল রিপ্লেসমেন্ট করি, তো এরকম আরও রিপ্লেসমেন্ট অনেক সার্জারি আমাদের আছে আমাদের দেশে। এখানে এই রিপ্লেসমেন্ট আমরা কোনটা দিয়ে করছি, এটা বিভিন্ন ম্যাটেরিয়ালের ব্যাপার থাকে, বিভিন্ন দেশের আমদানি করার ব্যাপার থাকে, ট্যাক্সের একটা ব্যাপার থাকে, সব কিছু মিলে এগুলো আমাদের আমদানিকৃত জিনিসগুলো আমরা ব্যবহার করি, যার ফলে দামটা এখানে কিছুটা ওঠানামা করে। কিন্তু এগুলো যথেষ্ট প্রত্যেক মোরালে সব করে ভালো দিচ্ছে, রোগীরা যথেষ্ট হেভি থাকছে। এই যে আমি একটু আগে বলছিলাম যে অপারেশন নিয়ে সাধারণ মানুষের একটা ভীতি কাজ করে, তো ক্যাটারাক্ট সার্জারি কি কোনো ভীতিকর সার্জারি কিনা? না, এটা কখনো আমি একটু আগে বললাম, এখানে তো হসপিটালে ভর্তি থাকা লাগে না, এখানে কোনো ইনজেকশন দেওয়া লাগে না, এখানে কোনো ব্যান্ডেজ দেওয়া লাগে না, মানে ডে কেয়ার সার্জারি, অবশ্য আমরা জাস্ট চোখে কয়েক ফুটা ড্রপ দিয়ে অবশ্য হয়ে যায়। আর যদি কখনো যদি দেখি যে না এই পেশেন্টটা একটু ইমবেসাইল পেশেন্ট কিংবা নন কোঅপারেটিভ কিন্তু তার ভয় নিয়ে বেশি কাজ করে, সেক্ষেত্রে আমরা হয়তো বা লোকাল অ্যানেস্থেসিয়া ভেরি মিনিমাম ক্ষেত্রে হয়তো জিয়া লাগতে পারে, তবে বাচ্চাদের ক্ষেত্রে লাগবে অবশ্য, কিন্তু বড়দের ক্ষেত্রে ইউজুয়ালি লাগে না। মানে তাদের সাধারণভাবেই কোনো ধরনের অজ্ঞান না করেই শুধুমাত্র চোখের ওই জায়গাটা অবশ করার মাধ্যমে অপারেশন করে ফেলা যায়। অপারেশন করার পরে স্যার আপনি বলছেন যে ডে কেয়ার সার্জারি, সেক্ষেত্রে যাদের অপারেশন হয় তারা কি সেদিনেই আপনারা ছুটি দিয়ে দেন? ওই দিন তার বাসায় চলে যায়। আমরা বরঞ্চ বলি যে হসপিটাল না থাকাটাই ভালো, বাসায় চলে যাবেন, নিয়মগুলো মেনে চলবেন এবং এই কিছুক্ষণ পরে আপনি ওষুধগুলো দিয়ে দেওয়া শুরু করবেন। এই যে ছানি পড়া রোগের অপারেশনের পরবর্তী সময়ে রোগীদের কি বিশেষ কোনো নির্দেশনা দেওয়া থাকে কিনা? এখানে অ্যাডভাইসগুলো ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা যেমন বলি যে রোগী চোখে পানি লাগাবেন না, কারণ আমরা তো জানি যে কোন পানিটা, বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রে কোন পানিটা পিওর আমরা জানি না। সেই ক্ষেত্রে যেহেতু একটা ওন্ড, যেটা ওন্ড তো অবশ্যই, সেক্ষেত্রে কন্টামিনেট যাতে কোনোভাবে না হতে পারে আমরা বলি পানি লাগাবেন না। তারপরে চোখে হাত দিবেন না, ড্রপগুলো দিবেন উপর থেকে নন টাচ টেকনিকে ড্রপগুলো দিবেন, আর রেগুলার ড্রপগুলো দিয়ে যাবেন, এই মোটামুটি। আর একটা আপাতত যেহেতু একটা গ্লেয়ার হতে পারে, একটা কালো চশমা কিছুদিন আপনি পড়তে পারেন।